হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2016 সালের WBSSC পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 45 টু 55 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 45। তো দেখো আমাদের 45 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ f of x equal to mod x minus box of x where box x is the greatest integer not exceeding x then the value of f of minus 3.5 is one of these। তাহলে এখানে দেখো আমাদের f of x ফাংশন ডিফাইন করা রয়েছে। f of minus 3.5 এর মধ্যে ভ্যালু এগুলোর মধ্যে কোনটির মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের f of x টা দেওয়া রয়েছে mod x minus box of x। তাহলে এখন আমরা x এর জায়গাতে পুট করছি minus 3.5। তাহলে x এর জায়গাতে আমরা যদি minus 3.5 পুট করা হয় তাহলে কি আসবে দেখো f of minus 3.5 equal to mod of minus 3.5 minus box of minus 3.5, ঠিক আছে। তাহলে এখানে mod of minus 3.5 equal আমাদের কি আসবে 3.5 আসবে পজিটিভ ভ্যালুটা, ঠিক আছে। আর এখানে আমাদের মাইনাস এই বক্স অফ মাইনাস 3.5 এর ভ্যালুটা আসবে আমাদের -4 আসবে, কারণ আমাদের বক্স এক্স এর ডেফিনেশন কি দেওয়া রয়েছে দেখো ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং এক্স, মানে এক্স এর থেকে ছোট যতগুলো আমরা ইন্টিজার পাবো তার থেকে আমাদের গ্রেটেস্ট ইন্টিজারটা হবে। তাহলে ঠিক আছে, তাহলে এখানে -3.5 এর থেকে আমাদের ছোট অসংখ্য আমাদের ইন্টিজার পাবো, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে -4, ঠিক আছে। তাহলে আমাদের বক্স অফ -3.5 এর ভ্যালুটা হচ্ছে আমাদের -4। তাহলে এখানে কি আছে দেখুন 3.5 মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাচ্ছে +4 সমান কি আছে 7.5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 46। তো আমাদের 46 কোয়েশ্চেনটা ছিল দেখো যে অ্যান ইম্পালসিভ ফোর্স ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ইম্পালসিভ ফোর্সের ডেফিনেশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তো ইম্পালসিভ ফোর্সের আমাদের ডেফিনেশনটা হচ্ছে যে অ্যান ইম্পালসিভ ফোর্স ইজ এ ভেরি লার্জ ফোর্স হুইচ অ্যাক্টস অন এ পার্টিকেল ফর অ্যান অ্যাক্সিডিং শর্ট টাইম ডিউরিং হুইচ দেয়ার ইজ এ সাডেন বাট ফাইনাইট চেঞ্জ অফ ভেলোসিটি ইন ইট ইজ ডিরেকশন বাট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সাফার নো অ্যাপ্রিসিবল ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 47। তো দেখো আমাদের 47 কোয়েশ্চেনটি ছিল দ্য ইনফাইনাইট সিরিজ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা ইনফাইনাইট সিরিজ রয়েছে। তো এই ইনফাইনাইট সিরিজটা আমাদের ডাইভারজেন্ট হবে নাকি কনভার্জেন্ট হবে নাকি অসিলেটর হবে নাকি নট বাউন্ডেড হবে, এগুলোর মধ্যে আমাদের কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের এনের টার্মটা কী দেওয়া রয়েছে আমাদের ইনফাইনাইট সিরিজের ইউএন ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে n আপন 2n। তাহলে আমাদের ইউ অফ n+1 ইকুয়াল টু আসবে আমাদের n+1 আপন 2n+1 আসবে, ঠিক আছে। তাহলে un+1 আপন un ইকুয়াল টু আসবে n+1 আপন 2n+1 আপন কি আছে আমাদের un আছে। তাহলে un এর ভ্যালুটা আমরা যদি নিচে পুট করা হয় তাহলে কি আসবে উপরে 2n হবে আর নিচে n হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী আছে দেখো n+1 ইন্টু 2n আপন এখানে 2n+1 কে আমরা লিখতে পারবো 2n ইন্টু 2 ইন্টু n। তাহলে এখানে 2n ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো n+1 আপন 2 ইন্টু n আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/2 1+1 আপন n। এরপর আমরা লিমিট n টেন্স টু ইনফিনিটিভ un+1 আপন un এর ভ্যালু আমরা বের করবো, ঠিক আছে। তাহলে দেখো কত আছে আমাদের লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/2 অফ 1+1/n ইকুয়াল টু আসবে আমাদের n টেন্স টু ইনফিনিটিতে আমাদের 1/n ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের ভ্যালুটা 1/2 হুইচ ইজ লেস দেন 1। তাহলে এখানে আমাদের ডিএলএমআর রেশিও টেস্টে কী বলা যাবে দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে বাই ডিএলএমবার্স রেশিও টেস্ট the series is
কনভার্জেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এখানে যদি আমাদের এই লিমিট ভ্যালুটা যদি আমাদের 1 চলে আসতো তখন আমাদের টেস্ট ইজ ফেল। এরপর যদি আমাদের একের থেকে বড় আসতো তখন হতো আমাদের ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 48। তো দেখো আমাদের 48 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ পার্টিকেল মুভস ইন দ্য কার্ভ আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ইটস রেডিয়াল অ্যাক্সিলারেশন হ্যাজ দ্য ভ্যালু ওয়ান অফ দিস। তাহলে একটা পার্টিকেল আমাদের এই কার্ভ বরাবর আমাদের মুভ করছে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমাদের এই রেডিয়াল অ্যাক্সিলারেশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কী বের করতে বলেছে, রেডিয়াল অ্যাক্সিলারেশন। তো আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা হয় d2r dt2 মাইনাস আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। আর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন এর ফর্মুলাটা হয় 1/r ডিডিটি আর স্কোয়ার ডি থিটা ডিটি। তো এখানে আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, রেডিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো এখানে আমাদের দেখুন পার্টিকেলটা যে কার বরাবর মুভ করছে তার ইকুয়েশনটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা। বোথ সাইড যদি আমাদের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে, dr dt ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা ইন্টু ডি থিটা ডিটি। তাহলে আমাদের ডি থিটা ডিটি হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কী দেওয়া রয়েছে, কনস্ট্যান্ট বলা রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ই টু দি পাওয়ার থিটা ইন্টু কে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, যেখানে কেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এ ই টু দি পাওয়ার থিটা এর ভ্যালু আমাদের কী দেওয়া রয়েছে দেখো আর। তাহলে এখান থেকে আসছে আমাদের কে আর, তাহলে ডিআর ডিটির ভ্যালু আসছে আমাদের কে আর। তাহলে আমাদের d2r dt2 সমান কী আসবে আমাদের কে ইন্টু ডিআর ডিটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিআর ডিটির ভ্যালুটা যদি কে আর পুট করা হয় এখানে তাহলে কী আসবে আমাদের কে স্কোয়ার আর আসবে। তাহলে d2r dt স্কোয়ারের ভ্যালুটা কী আসে আমাদের কে স্কোয়ার আর। ঠিক আছে, এরপর দেখো আমাদের রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কী আসছে, d2r dt2 মাইনাস আর ইন্টু ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। তাহলে d2r dt স্কোয়ার এর ভ্যালু আমাদের কী আছে কে স্কোয়ার আর। তাহলে এখানে পুট করছি কে স্কোয়ার আর মাইনাস আর ইন্টু ডি থিটা ডিটি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট বলা রয়েছে, আমাদের কে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসছে কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার আর মাইনাস কে স্কোয়ার আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশন ভ্যালুটা কত আসছে, 0 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 49। তো দেখো আমাদের 49 কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস আর রোটেটেড থ্রু এন অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইন XY প্লেন কিপিং অরিজিন ফিক্সড দ্য ইকুয়েশন x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার চেঞ্জেস টু ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো আমাদের অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটকে আমাদের রোটেট করা হচ্ছে থ্রু এন অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ফিক্সড অরিজিন। তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমাদের চেঞ্জ হয়ে আসবে এগুলোর মধ্যে কোনটিতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রোটেশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন ফর্মুলাটা হয় x ইকুয়াল টু এক ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই সমান হয় এক ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এই ভ্যালু দুটো যদি আমরা এই গিভেন ইকুয়েশনে পুট করা হয় তাহলে কী আসবে দেখো এক্স স্কোয়ার সমান কি আসে এক ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস এক ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। এখানে দেখো আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে কত আছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের থিটার দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটার জায়গাতে পুট করবো 45 ডিগ্রি। তাহলে এখানে কী আসবে দেখো এক ড্যাশ কস 45 হচ্ছে আমাদের 1/√2। তাহলে এখানে আসবে এক ড্যাশ বাই √2 মাইনাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার মাইনাস এক ড্যাশ বাই √2 প্লাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কী আসবে আমাদের এক ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস এক ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আবার আসবে যে এক ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস এক ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার আপন 2টাই দিকে মাল্টিপ্লিকেশন হয়ে আসবে 2 স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি আমাদের ফর্মুলা পুট করা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কী আসবে আমরা দেখো এক ড্যাশ স্কোয়ার মাইনাস 2 এক ড্যাশ ওয়াই ড্যাশ
প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস এক ড্যাশ স্কোয়ার মাইনাস 2 এক ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকাল টু 2 স্কোয়ার। এইখানে দেখো আমাদের এক ড্যাশ স্কোয়ার মাইনাস এক ড্যাশ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আসছে আমাদের মাইনাস 2 এক ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 2 এক ড্যাশ ওয়াই ড্যাশ মানে আসছে আমাদের মাইনাস 4 এক ড্যাশ ওয়াই ড্যাশ ইকাল টু 2 স্কোয়ার। এইখান থেকে আমরা লিখতে পারি 4 এক ড্যাশ ওয়াই ড্যাশ ইকাল টু 2 স্কোয়ার, আর লেখা যাবে আমাদের 2 এক ড্যাশ ওয়াই ড্যাশ ইকাল টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্রান্সফরমেশন ইকুয়েশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 50। তো দেখো আমাদের 50 কোয়েশ্চেনটি ছিল যে ফর ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি আন্ডার এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইজ এ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের ফর ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি আন্ডার এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 51। তো দেখো আমাদের 51 কোয়েশ্চেনে আছে যে ইফ এনক্রোশন ম্যাট্রিক্স এ হ্যাজ অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট দেন র্যাঙ্ক অফ এ ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটা ম্যাট্রিক্স রয়েছে এন ক্রস এন অর্ডারের। ঠিক আছে, তাহলে এখানে কেবলমাত্র একটি নন জিরো এলিমেন্ট আছে, তাহলে আমাদের র্যাঙ্ক অফ এ হবে এগুলোর মধ্যে কোনটি। তো এখানে যেহেতু আমাদের একটি নন জিরো এলিমেন্ট আছে, তাহলে এখানে আমাদের নাম্বার অফ নন জিরো রো হচ্ছে 1 অ্যান্ড নাম্বার অফ নন জিরো কালাম হচ্ছে 1। তাহলে সোম দ্য র্যাঙ্ক অফ এ ইজ 1। তাহলে ওইখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 52। তো দেখো আমাদের 52 কোয়েশ্চেনটি ছিল দ্য ডিগ্রি অফ প্রিসিশন অফ সিমসন 1/3 রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের সিমসন 1/3 রুলের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ প্রিসিশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে ডিগ্রি অফ প্রিসিশন। ঠিক আছে, তো ডিগ্রি অফ প্রিসিশন রেফার্স টু দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ফর হুইচ এ নিউমেরিক্যাল মেথড such as numerical integration or solving differential equation produces an exact result। তাহলে এখানে আমাদের ট্রাপিজয়েডাল যে রুলটা আছে সেক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ প্রিসিশনটা হবে 1। সিমসন 1/3 এর ক্ষেত্রে আমাদের সিমসন 1/3 এর ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ প্রিসিশন হবে 3 এবং ওয়েলার্স মেথডের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ প্রিসিশন হবে 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, কারণ আমাদের 3rd ডিগ্রি পলিনোমিয়াল যদি আমাদের সিমসন 1/3 রুলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমাদের কোনো এরর টার্ম থাকবে না। যদি আমাদের 3rd ডিগ্রি থেকে যদি হাই ডিগ্রি যদি আমাদের পলিনোমিয়ালের ইন্টিগ্রেশন করা হয় সিমসন 1/3 রুল দিয়ে তখন আমাদের কিন্তু এরর চলে আসবে। ঠিক আছে, তাহলে আপ টু আমাদের 3 ডিগ্রি পলিনোমিয়ালের আমাদের ইন্টিগ্রেশন করলে এরর টার্ম আসবে না। তাহলে সেই জন্য আমাদের সিমসন 1/3 রুলের ক্ষেত্রে ডিগ্রি অফ প্রিসিশনটা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 53। তো দেখো আমাদের 53 কোয়েশ্চেনটা আছে যে প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস ট্রান্সপোজ ইজ অলওয়েজ ওয়ান অফ দিস। তাহলে একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমি একটি যে কোনো ম্যাট্রিক্স এ ধরে নিচ্ছি, তাহলে এবং এর ট্রান্সপোজ যদি মাল্টিপ্লিকেশন করা হয় এ ট্রান্সপোজ, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের সিঙ্গুলার হবে নাকি স্কোসিমেট্রিক হবে নাকি সিমেট্রিক হবে নাকি মেবি অফ এনি টাইপ হবে। তো দেখো আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ এর যদি আমাদের ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে কী আসবে এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে আসছে আমাদের এ ম্যাট্রিক্সটা, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে দেখো এখানে আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ তার যখন ট্রান্সপোজ নিচ্ছি তখন কী আসে এ ইন্টু এ ট্রান্সপোজ মানে ওই ম্যাট্রিক্সটা আবার ফিরে আসছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ সিমেট্রিক সিমেট্রিক। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তাহলে একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজে যদি আমাদের প্রোডাক্ট করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা আমাদের একটি সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 54। তো দেখো আমাদের 54 কোয়েশ্চেনটি ছিল যে ইফ রিলেটিভ এরর ইন 2.1356 ইজ 7 মাল্টিপ্লিকেশন 10⁻⁻6 দ্য নাম্বার অফ কারেক্ট ডিজিট অফ নাম্বার ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে দেখো আমাদের ট্রু ভ্যালুটা কী দেওয়া রয়েছে
ট্রু ভ্যালুটা দেওয়া রয়েছে 2.1356 এবং আমাদের রিলেটিভ এররটা কত দেওয়া রয়েছে 7 মাল্টিপ্লিকেশন 10 টু দি পাওয়ার -6। তাহলে এখান থেকে আমাদের যে অ্যাপ্রক্সিমেশন এররটা আসবে আমাদের ই অফ এ ইকুয়াল টু রিলেটিভ এরর মাল্টিপ্লিকেশন ট্রু ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 2.1356 মাল্টিপ্লিকেশন 7 মাল্টিপ্লিকেশন 10 টু দি পাওয়ার -6। এখান থেকে আসবে আমাদের 14.9492 মাল্টিপ্লিকেশন 10 টু দি পাওয়ার -6। তাহলে এখানে আসবে আমাদের 0.149492 মাল্টিপ্লিকেশন 10 টু দি পাওয়ার -4, হুইচ ইজ লেস দেন 0.5 গুণিত 10 টু দি পাওয়ার -4। তাহলে এখানে আমাদের কী পাচ্ছি কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। তাহলে এখানে কী বের করতে বলেছি দ্য নাম্বার অফ কারেক্ট ডিজিট অফ দ্য গিভেন নাম্বার ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে দেখো আমাদের কারেক্ট আপ টু ডেসিমাল প্লেসেস কত হচ্ছে আমাদের 4 হচ্ছে। তাহলে এখানে আমাদের দেখুন ডেসিমেলের আগে আমাদের একটি ডিজিট রয়েছে, তাহলে এখানে আমাদের নাম্বার অফ কারেক্ট ডিজিট হবে 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। যদি এখানে আমাদের ডেসিমেলের আগে যদি আমাদের 0 থাকতো তাহলে এখানে আমাদের কারেক্ট ডিজিট হয়ে যেত 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 55। তো দেখো আমাদের 55 এর কোয়েশ্চেনটি কী ছিল যে ইফ আর প্লাস বি এ কমিউটেটিভ রিং দেন ফর এনি এক্স বিলংস টু আর ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের আর সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্টের জন্য আমাদের এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর প্লাসটি কী বলা রয়েছে কমিউটেটিভ রিং বলা রয়েছে। যেহেতু আমাদের আর প্লাসটা কমিউটেটিভ তাহলে এখানে আমাদের মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ হবে। এবার দেখুন যদি আমাদের ফার্স্ট অপশানটা যদি আমাদের ট্রু হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখুন এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে ইমপ্লাইজ করবে এক্স ডট এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের ভ্যালু আসবে 0 এবং 1। তাহলে এখান থেকে আমরা যে সেটটা পাচ্ছি 0,1 ইজ নট ফর্ম এ রিং। তাহলে আমাদের এটি একটি রিং ফর্ম করবে না, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশান যেটি আছে এটি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। অপশান বি আমরা টেস্ট করছি, ঠিক আছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে 1। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ করছি যে এক্স ইকুয়াল টু +-1। তাহলে এখানে আমরা যে সেটটা পাচ্ছি 1,-1 এই সেটটি আমাদের রিং ফর্ম করবে না, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের আমাদের রাইট অ্যান্সার হবে না। নেক্সট দেখো অপশান সিতে যেটি আমাদের দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1। এখান থেকে কেবলমাত্র একটি আমাদের রিয়েল ভ্যালু পাবো, সেটি হচ্ছে 1। তাহলে আমাদের এখানে যে সেটটি পাচ্ছি সিঙ্গেলটন সেট 1 এটি আমাদের কিন্তু রিং ফর্ম করবে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের অপশান ডিতে আমাদের যেটি দেওয়া রয়েছে যে এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করছে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে আসে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু +-1। তাহলে এইখান থেকে আমরা যে সেটটি পাচ্ছি -1 0,1। তাহলে এই সেটটি আমাদের রিং ফর্ম করবে এবং কমিউটেটিভ হবে আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে আমাদের সঠিক অপশান বলতে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।